মমস কিচেন 21-এ আবারও সকলকে জানাই স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি তার নাম আপ্পান। সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রেসিপি। এটা হেলদি এবং টেস্টি একটা সুস্বাদু খাবার। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিড়ে, আগে থেকে ভিজিয়ে রেখেছি। এরপর নিয়ে নিয়েছি সুজিটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। এর সঙ্গে যে ভেজিটেবলগুলো লাগছে, প্রথমে ফুলকপির টুকরোগুলোকে আমি ছোট ছোট করে নিয়েছি। তারপর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা নেওয়ার পর নিয়েছি আমি ক্যাপসিকামকে ছোট ছোট পিস করে। তারপর নিয়েছি একটা গাজর, তারপর 1 চামচ কালো সর্ষে। তারপর আমি মিক্সার বোলে সমস্ত সুজি আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আমি বোলটা আটকে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটা বোলের মধ্যে সমস্ত সুজির পেস্টটা আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর একই বোলে আমি চিড়েগুলোও ঢেলে নিচ্ছি। একইভাবে আমি পেস্ট করে নেব। চিড়েগুলো পেস্ট করে নিচ্ছি একইভাবে। কিন্তু চিড়েগুলো আমার হয়ে গেছে পেস্ট করা। এবার ওই সুজিটার মধ্যেই আমি পেস্টটা ঢেলে নিচ্ছি আস্তে আস্তে। তো বন্ধুরা দেখুন, চিড়ে আর সুজির পেস্ট হয়ে গেছে। এরপর আমি চামচ দিয়ে সমস্ত চিড়ে আর সুজিটাকে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ লবণটা দিয়ে নেওয়ার পর আবারও কাঁটা চামচের সাহায্যে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, ঠিক এই রকমভাবে। এরপর গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে নেব 2 চামচের মতো সাদা তেলটা দিয়ে নেওয়ার পর তেলটা গরম হলেই আমি এর মধ্যে দেব 1 চামচ কালো গোটা সর্ষেটা একটু ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে নেব আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কার টুকরোগুলো। এরপর খুন্তি দিয়ে আস্তে আস্তে করে কাঁচা লঙ্কা আর সর্ষেটা আমি ফ্রাই করব। এরপর দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজরের টুকরোগুলো, সঙ্গে দিয়ে নিলাম টুকরো কফিগুলো। তারপর দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। দিয়ে নেওয়ার পর সমস্ত ভেজিটেবলগুলো আস্তে আস্তে আমি ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকবে, এটা কড়া ভাজা হবে না। এরপর আপ্পান বলে আমি সাদা তেল একটু একটু করে ঢেলে নিচ্ছি। এই স্ট্যান্ডটাতে ব্রাশ দিয়ে আমি সমস্ত তেলটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমার ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে। ওই আগে থেকে ব্যাটারটা তৈরি করা ছিল, ওই ব্যাটারের মধ্যে সমস্ত ভেজিটেবলগুলো আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আবারও কাঁটা চামচের সাহায্যে ব্যাটার আর ভেজিটেবল একসঙ্গে মিক্সড করে নিলাম। এরপর এই হাতার সাহায্যে 1 হাতা করে আমি আপ্পান বোলের মধ্যে ঢেলে নেব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এটা সম্পূর্ণ বাচ্চাদের একটা ভালো খাবার। এটা টিফিনে আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখুন, গ্যাসের মধ্যে লো ফ্লেমে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এটার কোনো ঢাকনি থাকবে না, আস্তে আস্তে করে এটা ভাজা হবে। কাঁটা চামচ দিয়ে আমি আস্তে করে উল্টে দিলাম। তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তেলটা দেওয়ার ফলে কিন্তু আপ্পানগুলো অটোমেটিক উঠে যাচ্ছে। এরপর ব্রাশের সাহায্যে তেলগুলো দিয়ে আবারও ব্রাশ করে নিচ্ছি, পিছন পাটটা যেহেতু তেল ঠিক পড়েনি সেই জন্য। তো বন্ধুরা আমার মোটামুটি আপ্পানটা কমপ্লিট। এরপর আমি কাঁটা চামচের সাহায্যে প্লেটের মধ্যে আস্তে আস্তে করে তুলে নেব। মশলাহীন এই রেসিপিটা আমার সম্পূর্ণ কমপ্লিট। তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো বন্ধুরা আজকের মতো এখানে, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। ধন্যবাদ।